সবাইকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে জল রং দিয়ে একটি ছবি আঁকতে যাচ্ছি বন্ধুরা। আজকের ছবির বিষয় হলো গঙ্গা নদীর উপর গোধূলি লগ্নে অস্তগামী সূর্য। আমি প্রথমে সূর্য, এরপর দিগন্ত রেখা এবং এখন বোর্ড আঁকছি বন্ধুরা। বোর্ডের বিভিন্ন অংশ আঁকছি, এরপর নিচের অংশটুকু একটু দেখা যাচ্ছে সেটাই আঁকছি। এদিকে একটু পার্ট দেখা যাচ্ছে, ওদিকের পার্ট দেখা যাচ্ছে না, একটু ছায়া এইভাবে আঁকলে ভালো হয়। একটু ডিপ করে নেই। এরপর ইউলো রং দিয়ে আকাশটা করতে যাচ্ছি। যেহেতু গোধূলি লগ্ন সেহেতু আকাশটা ইউলো দিয়ে শুরু করলাম। জল রং করার নিয়ম প্রথমে হালকা রং দিয়ে ধীরে 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 ডিপ রং করতে হয় এবং মাঝে মধ্যে একটু শুকানোর জন্য সময় দিতে হয়। একসঙ্গে সব রং চাপানো যায় না বন্ধুরা। এবার জলের বিভিন্ন অংশ, এবার সূর্য নিচের অংশটা রং দিলাম। এদিকে একটু ডিপ রং দিলাম কারণ ছায়া পড়েছে। এই ছায়ার অংশটুকু কোবাল্ট ব্লু, রেড এবং হালকা ব্ল্যাক মিশিয়ে ডিপ রং করানো যায়। এবার নৌকার অর্থাৎ বোটের নিচের অংশটুকু ডিপ হবে, যেহেতু এখানে আলো পৌঁছায় নেই সেহেতু একটু ডিপ হবে। এবার ধীরে ধীরে গাঢ় রঙের দিকে যাচ্ছি আমি। বাড়িতে তোমরাও এভাবে চেষ্টা করবে বন্ধুরা। অ্যাকচুয়ালি এটা একটা ল্যান্ডস্কেপ ছবি। যত রকম ছবি আঁকানো যায়, সবথেকে সুন্দর দেখতে লাগে গোধূলি লগ্নে নদীর উপর যখন সূর্য অস্ত যায় এবং সেখানে যদি কেউ চাক্ষুষ দাঁড়িয়ে থাকে বন্ধুরা, মনটা অনেকটা হালকা লাগে। ডিপ হবে, এদিকে কালারগুলো ব্ল্যাক, রেড, ব্লু রং মিশিয়ে আস্তে আস্তে জলের বিভিন্ন ঢেউয়ের ছায়াগুলো দেওয়ানো হচ্ছে। ছবি একা কমপ্লিট। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।